যোগাযোগ ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনে মেট্রো রেলের পরে এবার ঢাকার গণপরিবহন ব্যবস্থায় নতুন মাত্রা দিতে মনোরেল নির্মাণ করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে রাজধানীর জন্য প্রণীত সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনায় ইউআরএসটিপি নতুন এ পরিবহন ব্যবস্থাটি অন্তর্ভুক্ত করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, মনোরেল কি? এটি একটিমাত্র রেল বা ভীমের উপর দিয়ে চলাচলকারী ট্রেন। মেট্রো রেলের মতো এখানে ডাবল লাইনের প্রয়োজন হয় না এবং এর খুঁটিগুলো অনেক চিকন হয়। ফলে এটি নির্মাণে খরচ মেট্রো রেলের চেয়ে অনেক কম এবং খুব অল্প জায়গায় এটি স্থাপন করা সম্ভব। বুয়েট বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল হকের মতে, প্রধান সড়কের বাইরে ঘন বসতিপূর্ণ এলাকায় এই ব্যবস্থা অত্যন্ত কার্যকর হবে। বিষয়টি নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ। এ বিষয়ে সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকার কোন কোন রুট দিয়ে মনোরেল চলাচল করা কারিগরি ও অর্থনৈতিকভাবে লাভজনক হবে তা সমীক্ষার মাধ্যমে তুলে আনা হবে। রাজধানী ঢাকার বিদ্যমান মেট্রো রেলের পাশাপাশি মনোরেল চালু করা বিএনপি সরকারেরও অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। মেট্রো রেল ঢাকার যানজট নিরসন ও সময় বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, কিন্তু রাজধানীর সর্বত্র মেট্রো রেলের পরিষেবা এখনও পৌঁছায়নি। রাজধানীর যানজট নিরসন ও গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়নের অংশ হিসেবে তাই মনোরেল চালুর পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে। বিশেষ করে সংকীর্ণ ও ঘনবসতিপূর্ণ এলাকায় মনোরেলকে উপযোগী সমাধান হিসেবে বিবেচনা করা হচ্ছে। ঢাকার সব এলাকায় বিশাল অবকাঠামো তৈরি করে মেট্রো রেল নেওয়া সম্ভব নয়। বিশেষ করে পুরান ঢাকা বা বাসাবো গোরানোর মতো সরু ও ঘনবসতিপূর্ণ এলাকায় এই সংকটের সমাধান হিসেবে সরকার তাই এই মনোরেল চালুর পরিকল্পনা করেছে। আশা করা যাচ্ছে, মেট্রো রেল যেমন সময় বাঁচানোর ক্ষেত্রে এবং যানজট নিরসনে কাজ করেছে, তেমনি মনোরেলও রাজধানীর যানজট নিরসন এবং সবথেকে গুরুত্বপূর্ণ সময় বাঁচানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই মনোরেল।